হরে কৃষ্ণা। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের ৩১টি অধ্যায় বেবিচারী ভাবের অতিরিক্ত লক্ষণ। এই ভাবসমূহের 4টি অবস্থা আছে: ভাবোৎপত্তি, ভাবসন্ধি, ভাবসাবল্য এবং ভাবশান্তি। ভাবের প্রকটাকেই ভাবোৎপত্তি বলা হয়। শ্রীকৃষ্ণ বিশাখাকে বলেন, হে সখী, উষাকালে নির্জন শয়নাগারে তুমি সহসা মিলিত হলে। তোমার আগমনজনিত সমন্ত্রমে তোমার সখীর শিথিলিত মেখলা মধ্যদেশে বিনষ্ট হলেও সুষ্ঠুভাবে বন্ধনের অভাবে তা বক্র হয়েও কিভাবে শোভা পাচ্ছে দেখো। মাধবের এই রহস্যময় কথায় শ্রীমতী রাধারানী লজ্জায় সংকুচিত ভ্রু হয়ে তার প্রতি যে বক্রদৃষ্টি নিক্ষেপ করলেন তা তোমাদের পবিত্র করুন। এটি অসূয়ার উৎপত্তি। একদিন রাত্রে পুতনা রাক্ষসীকে হত্যা করার পর শিশু কৃষ্ণ তার বক্ষের উপর খেলা করছিলেন। তা দেখে মা যশোদা কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে যান। এটি বিভিন্ন ভাবের সন্ধির একটি দৃষ্টান্ত। এই সন্ধি ইষ্ট এবং অনিষ্ট উভয়ই হতে পারে। পুতনা রাক্ষসীর মৃত্যু মঙ্গলজনক ছিল, কিন্তু শ্রীকৃষ্ণ যে গভীর রাত্রে একলা তার বক্ষের উপর খেলা করছেন তা হচ্ছে অমঙ্গলজনক। মা যশোদা এইভাবে মঙ্গল এবং অমঙ্গল এই ভাব সন্ধিতে আবিষ্ট হয়েছিলেন। কৃষ্ণ যখন সবে হাঁটতে শিখেছেন তখন তিনি বারবার ঘর থেকে বাইরে যেতেন এবং আবার ঘরে ফিরে আসতেন। আশ্চর্য হয়ে যশোদা মা তখন বলেন, এই শিশুটি এত চঞ্চল যে একে সামলানো যায় না। সে নিরন্তর গোকুলের পাড়া প্রতিবেশীদের বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, তারপর আবার ঘরে ফিরে আসছে। আমি দেখছি যে এই শিশুটি অত্যন্ত নির্ভীক, কিন্তু তার নির্ভীকতা সত্ত্বেও কোন বিপদের আশঙ্কা করে আমি অত্যন্ত ভীত হচ্ছি। এটি দুটি বিরুদ্ধ ভাবের সন্ধির একটি দৃষ্টান্ত। শিশু কৃষ্ণ ছিলেন অত্যন্ত নির্ভীক, কিন্তু সেই সময় মা যশোদা বিপদের আশঙ্কা করে ভীত হচ্ছিলেন। এখানে বিপদ হচ্ছে হেতু এবং মা যশোদার মনোভাব দুটি বিরুদ্ধ ভাবের সন্ধিতে অবস্থিত। অর্থাৎ মা যশোদা হর্ষ এবং শঙ্কা দুই অনুভব করছিলেন। কৃষ্ণের মাতা দেবকী যখন কংসের মল্লভূমিতে মল্লবীরদের সম্মুখে অত্যন্ত হর্ষোৎফুল্ল শ্রীকৃষ্ণকে দর্শন করেন, তখন তার চোখ দিয়ে একই সঙ্গে উষ্ণ এবং শীতল এই দুই রকমের অশ্রু ঝরে পড়ছিল। এটি ভগবত প্রেমজনিত হর্ষ এবং শোক এই দুটি ভাবের সন্ধির একটি দৃষ্টান্ত।